জীবনে যদি কেউ অন্ধের মতন ভালোবাসতে পারে সেটা একটা নারী ভালোবাসতে পারে। আর একটা নারী যখন একটা ছেলেকে ভালোবাসে তাকে খুব খুব যত্নের মতন ভালোবাসে, এতটাই যত্ন করে সেই ভালোবাসার মানুষটাকে, মানে বলার মতন নয়। খুব কেয়ার করে, খুব গাইড করে, খুব খুব তাকে তাকে অন্ধের মতন বিশ্বাস করতে থাকে একটা নারী। একটা পুরুষ মানুষ যখন জীবনে সাকসেসফুল হয়ে যায় তখন সেই পুরুষ মানুষটা কী করে, সেই নারীটাকে তাচ্ছিল্য করতে শুরু করে। তা এতটাই তাচ্ছিল্য করে, এতটাই অপমান করে, এতটাই চিট করে, এতটাই বাজে ব্যবহার করে যাতে সেই নারীটা তার কাছ থেকে সরে যায়। কিন্তু একটা পুরুষ মানুষ ভাবে না, আমি আজকে এত দূর পর্যন্ত পৌঁছিয়েছি সেটা কার জন্যে? ওই মানুষটার জন্যে। আজকে ওই মানুষটা আমাকে এত বড় জায়গায় নিয়ে পৌঁছে গেছে, এত বড় জায়গায় নিয়ে গেছে। এটা কোনো পুরুষ মানুষ ভাবে না। যখন পুরুষ মানুষ ভাববে যে আমি আজকে এত বড় কিছু, যাই কিছু হয়ে থাকে কেন, সেই মানুষটা নিশ্চয়ই আমার জন্য ভগবানের কাছে পে করেছে, ভগবানকে বলেছে, তাই জন্য আমি জায়গায় পৌঁছেছি, আমাকে খুব ভালোবেসেছে, আমাকে খুব যত্ন করেছে, আমাকে, আমি যদি কোনো ভুল করতাম সে আমাকে গাইড করতো। কিন্তু আমরা যখন কোনো নারীকে হারিয়ে ফেলি, সেই গাইড করার মতো আর কেউ থাকে না। হয়তো মা বলবে, বাবা বলবে, কিন্তু বোঝানোর মতো সেই মানুষটা আর থাকবে না। তখন যেহেতু সেই মানুষটাকে আমরা হারিয়ে ফেলেছি না, আর ফিরে পাবো না। তাই থাকতে নিজের ভালোবাসাকে বোঝার চেষ্টা করুন। হারিয়ে ফেলার পরে কিন্তু আর ভালোবাসা বোঝা যাবে না, আর থাকাও যাবে না। ফিরতে চাইলে সেও আর ফিরে আসতে চাইবে না। নারী যদি একবার মুখ ফিরিয়ে নিতে থাকে তাহলে সে ভালোবাসা ফিরে যাওয়া পাওয়া খুব চাপের ব্যাপার হয়ে দাঁড়ায়। তাই জন্য আমি সবাইকে এই কথাটাই বলতে চাই, একটা মেয়েকে ভালোবাসুন, যত্ন করুন, খুব কেয়ার করুন, আর খুব ভালো মনের মানুষ করে তাকে তুলুন, যাকে এতটাই বিশ্বাস করা যায়। আর যে নারী তোমাকে বিশ্বাস করছে, তুমি তাকে আত্মার মতন বিশ্বাস করো। দেখো, ভালোবাসা আত্মা থেকেই হয়। ভালোবাসা দেহের চাহিদা, শারীরিক চাহিদা এসব ভালোবাসা নয়। ভালোবাসা হচ্ছে আত্মার মিলন। যে আত্মাকেই ভালোবাসতে পারে। ভালোবাসা তো মনের দিক থেকেও হয়। বিভিন্ন মানুষের বিভিন্ন ভালোবাসা। তাই যে মানুষটা আছে তাকে যত্ন করুন এবং সুখী রাখার চেষ্টা করুন, দেখবেন জীবন হ্যাপি হয়ে যাবে।